আরজিকর কাণ্ডে প্রায় 7 মাস অতিক্রান্ত, আর এই 7 মাসও বিচার অধরা, এমনই দাবি নির্যাতিতার পরিবারের। এই দাবি নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে তারা ছুটেছিলেন দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে। সিবিআই প্রধানের সাথে দেখা করেছেন, তার কাছে একাধিক অভিযোগপত্র দিয়েছেন। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তাদের, সিবিআই কর্তার বিরুদ্ধে অভিযোগ। সিবিআই রাজ্যের সাথে, রাজ্য পুলিশের সাথে সমঝোতা করে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে, এমনই অভিযোগ ছিল তিলোত্তমার বাবা মায়ের, তার আইনজীবীদের, চিকিৎসকদের টিমের। আর সেই অভিযোগের পরপরই কিন্তু খেলা জমিয়ে দিয়েছে দিল্লির সিবিআই প্রধান। একের পর এক চরম নির্দেশে রীতিমতো কুপকাত একেবারে আরজিকর কাণ্ডের প্রভাবশালীরা। আরজিকর কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট খুব শীঘ্রই পেশ করতে চলেছে সিবিআই, এবং সেই চার্জশিটে আছে একাধিক প্রভাবশালীর নাম, যারা এই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে মেন ষড়যন্ত্রকারী। অর্থাৎ প্রথম থেকে যে দাবিটা করা হচ্ছিল ষড়যন্ত্র করে খুন করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেন অপরাধীকে লোকানোর চেষ্টা করা হয়েছে, আড়াল করার চেষ্টা করা হয়েছে, সেই দাবিতেই কিন্তু এবার পড়তে চলেছে সিলমোহর। দুদিন আগেই কিন্তু পুলিশের 12 জন আধিকারিককে পুলিশ কর্তাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। তাদের জিজ্ঞাসাবাদ করে মেন অপরাধীর খোঁজ জানার চেষ্টা চালাচ্ছিল সিবিআই। আর এই 12 পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদের পর এবার ধরা পড়ল এক মেন মাথা। এবার এক চিকিৎসককে পাকড়াও করল সিবিআই। এই চিকিৎসককে জিজ্ঞাসাবাদেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে সর্ষের মধ্যেই আছে ভূত, এমনই দাবি ছিল তিলোত্তমার বাবা এবং মায়ের। কারণ আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে বাইরে থেকে এসে খুন করে দিয়ে চলে গেল, ধর্ষণ করে দিয়ে চলে গেল, এটা কিন্তু কখনোই হতে পারে না। কারণ এত বড় হসপিটালে সঞ্জয় রায় সে একা এই কাণ্ড ঘটালো, এটা কখনোই হতে পারে না। কারণ এর সাথে জড়িত ছিল আরও একাধিক চিকিৎসকরা জড়িত। তিলোত্তমার সাথে যারা ডিনার করেছিলেন, যারা নাইট ডিউটিতে ছিলেন, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? তাদের কেন হেফাজতে নেওয়া হলো না? তাদের কেন চেপা দেওয়া হলো না? তাহলেই তো আসল সত্য বেরিয়ে আসতো, এমনই দাবি ছিল তিলোত্তমার বাবা এবং মায়ের। আর এবার দিল্লির কড়া নির্দেশে রীতিমতো এফোর ওফোর একেবারে আরজিকর কাণ্ডের এবার ধরা পড়ল জালে, সিবিআইয়ের জালে এক হেভি ওয়েট প্রভাবশালী চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু রীতিমতো তোলপাড়। আরজিকর কাণ্ডে এবার চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আরজিকর মেডিকেলের চিকিৎসক সুমিত রায় তপাদারকে জিজ্ঞাসাবাদ। সেমিনার রুমে প্রথম অভয়ার মৃতদেহ দেখা চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো সিবিআই। গত বছরের 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেলে খুন হন চিকিৎসক। ঘটনার দিন আরজিকরে আউটপোস্টে কর্মরত ছিলেন যে পুলিশ কর্মীরা, তাদের মধ্যে 12 জন পুলিশ কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে। যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত, কিন্তু সেই ঘটনায় এখনও সিবিআই তদন্ত চালিয়ে যাচ্ছে। সেই তদন্তের অঙ্গ হিসাবে এর আগে 12 জন পুলিশ কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আরজিকর কাণ্ডে চিকিৎসককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তদন্তের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই। সেই প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের মন্তব্য, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। ডিজির ভিত্তিতে কি করে ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর, এটা অত্যন্ত বিরক্তিকর এবং চাঞ্চল্যকর। এখানেই কিন্তু উঠে যাচ্ছে প্রশ্ন। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের আইনজীবীর দেওয়া টাইমলাইন নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজিকরের মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে মৃত্যু কারাবাসের নির্দেশ দেয় শিয়ালদা আদালত।
তারপরই ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। ফাঁসি চেয়েছে সিবিআইও, কিন্তু নিহত চিকিৎসকের মা বাবার দাবি ফাঁসি নয়, খুঁজে বের করা হোক বাকি দোষীদের। ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে এক গুচ্ছ প্রশ্ন তুলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বারবার নিহত চিকিৎসকের মা বাবা। প্রসঙ্গত গত বছর অক্টোবর মাসে তখন আরজিকর কাণ্ডে সরব সারা বাংলা তথা গোটা দেশ। ঠিক তেমনই এক মুহূর্তে পার্ক স্ট্রিট থানার রেস্ট রুমে একজন মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। কাঠগড়ায় উঠেছিলেন ওই থানাতেই কর্মরত একজন সাব ইন্সপেক্টর। এই বিষয়ে কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিভিক ক্রাইম ডিসি সাউথ ও পার্ক স্ট্রিট থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা সিভিক ভলেন্টিয়ার। তারপরই অভিযুক্ত এসআইকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার মধ্যেই কিন্তু এই আরজিকর কাণ্ডে এবার একেবারে নয়া মোড় কেটে গেছে। বেশ কয়েকটা মাস, 7 মাস অতিক্রান্ত হতে চলেছে। আরজিকর কাণ্ডে অভিযুক্তদের সাজাও কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই। তবু আজও প্রতিদিন খবরের শিরোনামে এই আরজিকর ইস্যু। এবার আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকাশ্যে এলো নয়া বিস্ফোরক তথ্য। সামনে এলো এমন এক ব্যক্তির নাম যিনি নাকি প্রথম এই তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান। প্রসঙ্গত উল্লেখ্য, তিলোত্তমার মা বাবা দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরে অভিযোগ জানাতেই প্রায় 195 দিন পর ফের নড়ে চড়ে বসেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই 12 জন পুলিশকর্মীকে ডেকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআইয়ের তরফে, এবার সিবিআইয়ের তালিকায় উঠে এসেছে আরও একটি নাম। এই বিশেষ ব্যক্তিটি হচ্ছেন আরজিকর মেডিকেলেরই এক চিকিৎসক। কে সেই চিকিৎসক? আরজিকর মেডিকেলের সেই চিকিৎসক হচ্ছেন সুমিত রায় তপাদার, যাকে নিয়ে অভিযোগ ছিল তিলোত্তমার বাবা এবং মায়ের। সেমিনার রুমে প্রথম তিলোত্তমার মৃতদেহ দেখা এই চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। আরজিকর চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্ত এখনও চলছে, যদিও সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা শুনিয়েছে আদালত। 2024 সালের 9ই আগস্টের সেই কালো রাত, যেদিন খুন হয়েছিলেন চিকিৎসক তিলোত্তমা, সারা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। তদন্ত যায় সিবিআইয়ের হাতে। তবে এই আরজিকর ইস্যু একেবারে ব্যাপক আকার নিয়েছিল। আন্দোলনে কিন্তু উত্তাল হয়েছিল গোটা বাংলা তথা গোটা দেশ। এমনকি আরজিকরের তদন্তে সিবিআইয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন তদন্তে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই। শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকারও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন, কেন নিম্ন আদালত ফাঁসি দিল না, ফাঁসি চেয়ে আমরা হাইকোর্টে যাব। হাইকোর্টে গেলেও মুখ থুবড়ে পড়েছিল রাজ্য। সিবিআই রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল, রাজ্যের মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এবার কিন্তু তদন্তের স্বার্থে পাকড়াও চিকিৎসক সুমিত রায় তপাদার। চিকিৎসককে জেরা করে কী তথ্য হাতে পায় সিবিআই? আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের মেন মাথা কে, মেন ষড়যন্ত্রকারী কে, তথ্য প্রমাণ লোপাট করার কেন চেষ্টা করা হয়েছিল, কেন বাঁচানোর চেষ্টা হয়েছিল সঞ্জয় রায়কে বা অন্য অপরাধীদের? এর পিছনে কি বড়সড় ষড়যন্ত্র রয়েছে? প্রশ্ন কিন্তু অনেক, উত্তরের খোঁজে এখনও পর্যন্ত সিবিআই। তবে 195 দিন পর দিল্লিতে তিলোত্তমার বাবা মা যাওয়ার পর দিল্লির সিবিআই প্রধানের সাথে দেখা করে অভিযোগ জানানোর পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে একেবারে সিবিআই। একের পর এক চিকিৎসক থেকে শুরু করে একের পর এক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। এই আরজিকর কাণ্ডের মেন ষড়যন্ত্রকারী কারা, তাদের নাম সামনে কবে আসে? খুব শীঘ্রই চার্জশিটে কিন্তু সেই নাম ফাঁস হতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআইয়ের তরফ থেকে। সুপ্রিম কোর্টে 17ই মার্চ এই মামলা উঠতে চলেছে, তার আগেই কিন্তু বড়সড় বিস্ফোরণ ঘটতে চলেছে রাজ্যে। আরজিকরের মেন ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ্যে আসতে চলেছে। তথ্য প্রমাণ লোপাটের দায়ে সঞ্জয় রায়, তাকে বাঁচানোর অভিযোগে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকবে চার্জশিটে। এমনকি আরও একাধিক নাম থাকবে প্রভাবশালীর সাপ্লিমেন্টারি চার্জশিটে। আর সেই লক্ষ্যেই তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই কিন্তু এবার একের পর এক জিজ্ঞাসাবাদ শুরু করলো সিবিআই। এবার সিবিআইয়ের জালে, সিবিআইয়ের স্ক্যানারে চিকিৎসক সুমিত রায় তপাদার। কি হতে চলেছে? সুমিত রায় তপাদারকে জিজ্ঞাসাবাদ করার পর কি তাকে হেফাজতে নেবে সিবিআই? তাকে কি গ্রেপ্তার করবে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।